আল্লাহ সুবহানাহু তাআলা সর্বশক্তিমান, একক, রহমান ও রাহিম। আল্লাহ পাকের দয়ার সীমা নাই। আল্লাহ পাকের কাছ থেকে চাইতে জানলে আল্লাহ পাক দিতে দেরি করেন না। কিন্তু সবার একটা অভিযোগ হচ্ছে দোয়া কবুল হয় না। দোয়া কবুল হওয়ার জন্য নিজেকে হতে হবে নির্ভেজাল, নিজের মন মানসিকতা হতে হবে পবিত্র। তবে হ্যাঁ, আমার মতে দোয়া কবুল হওয়ার জন্য তিনটা শর্ত অবশ্যই প্রয়োজন। একটা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি যা আহার করছেন আপনার ওই আহারটা হালাল রুজির হতে হবে। আপনি যদি অন্যায়ের টাকা, অন্যায় রোজগার বক্ষণ করেন, আপনি যদি হারাম বক্ষণ করেন, সুদ খান, আপনি যদি অন্যায়ের টাকা উপভোগ করেন, তাহলে আপনার মুখের দোয়া আল্লাহ পাক কখনো কবুল করবেন না। আর নাম্বার 3 হচ্ছে আপনি যদি কারো হিংসা করেন, কারো ক্ষতির চিন্তা করেন, কিংবা নিজের অজান্তে কারো বিন্দু মাত্র ক্ষতি করেছেন, তো আপনার দোয়া আল্লাহ পাক কখনোই কবুল করবেন না। তো আল্লাহ পাকের কাছে দোয়া কবুল করাতে চাইলে এই 3টা শর্ত অবশ্যই ফিল আপ করতে হবে। নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ, নাম্বার 2 হালাল রুজি, নাম্বার 3 কোনো বান্দার, কোনো মানুষের, কোনো আল্লাহ পাকের কোনো সৃষ্টির বিন্দুমাত্র ক্ষতি করা যাবে না, কাউকে হিংসা করা যাবে না। তাহলে আপনার দোয়া করতে দেরি, আল্লাহ পাক কবুল করতে দেরি করবেন না। আপনি চাইতে দেরি, আল্লাহ পাক দিতে দেরি করবেন না। তো আমার ভিডিওটা সবার মাঝে একটু শেয়ার করে দিবেন, পেজটাতে একটু ফলো দিয়ে রাখবেন। কোরআন পড়াটা হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। বাট এই কোরআনটা কম্পিটিশন দিয়ে তাড়াহুড়া করে পড়াচ্ছে না পড়াটাই ভালো। 10 বার কম্পিটিশন দিয়ে তাড়াহুড়া করে যেমন ইচ্ছে তেমনভাবে কোরআন পড়লে তাতে সওয়াবের পরিবর্তে আযাব বর্ষিত হয় বেশি। সবাইকে বলতে শোনা যায়, একজন একজনের সাথে কম্পিটিশন দিয়ে বলে, এই আমি রমজানে না 4টা খতম করিয়েছি, কোরআনে 3টা খতম দিয়েছি, কেউ বলে 7টা দিয়েছি। এই কথাটা শুনে আমার মাথায় একটা প্রশ্ন আসলো। আসলে কম্পিটিশন দিয়ে 10 বার, 4 বার, 14 বার কোরআন খতম করে তাড়াহুড়া করে কোরআনের প্রতি সম্মানের পরিবর্তে অসম্মানটাই প্রদর্শন হয় বেশি। বিষয় হচ্ছে কোরআন পড়তে হবে আল্লাহ পাকের প্রতি পূর্ণ ঈমান রেখে, পূর্ণ আন্তরিকতার সাথে, সর্বোচ্চ সুমধুর সুরে টেনে টেনে একদম সঙ্গীতের মতো করে, সুন্দর করে, শ্রুতিমধুর করে, আর এমনভাবে উচ্চারণ সহ সহিভাবে পড়তে হবে যাতে অর্থের কোনো পরিবর্তন না হয়। সেভাবে কোরআন প্রয়োজনে জিন্দেগিতে একবার পড়া হোক, বছরে 1টা খতম দেয়া হোক, তবু ভালো। কম্পিটিশন দিয়ে মাসে 2-4টা খতম দিয়ে দেওয়ার কোনো অর্থ নেই। তাড়াহুড়া করে ভুলভাবে কোরআন পড়ার সত্যি আযাবের বিষয়। আমার ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, আমার পেজটাতে একটু ফলো দিয়ে রাখবেন। তো কথা হচ্ছে সহি শুদ্ধভাবে জিন্দেগিতে কোরআন একবার পড়া হোক, মাসে 1টা খতম দেওয়া হোক, তবু তাড়াহুড়া করে অর্থের হেলফেল করে কম্পিটিশন দিয়ে মাসে 2-4টা খতম দেওয়ার কোনো জরুরি নয়। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।